আজকের টপিক হচ্ছে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কন। যে জায়গায় হয়েছে প্রথমে দেখানো হবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। পদ্ধতি হচ্ছে 1 নম্বর লিখে দেওয়া হয়েছে পদ্ধতিগুলো, জাস্ট জানলেই হবে। প্রশ্নে যা তথ্য দেওয়া থাকবে তা বুঝে নিয়ে ত্রিভুজ অঙ্কন, মানে যা তথ্য দেওয়া থাকবে। সাপোজ একটা ত্রিভুজ অঙ্কন করতে বললো 2 সেমি বাহু, বা এই জায়গায় 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। ক্যালকুলেশনে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে বুঝলে হয়। 5 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার এটাকে কি করবো আমরা ত্রিভুজ বানাতে গেলে? প্রথমে হচ্ছে বড় বাহুটাকে কাটবো। 5 সেমি আমি এখান থেকে 5 সেমি প্রথমে কেটে নিলাম। তারপরে কি 4 সেমি, 4 সেমি কোথায় হবে? এখান থেকে যদি আমি দেখতে পাই তাহলে হচ্ছে 4 সেমির একটা বর্ডার গেল, এটা হলো 4 সেমির বৃত্তচাপ। আর 3 সেমি, 3 সেমি যদি কাটা হয় তাহলে এই জায়গায় আমরা দেখতে পাবো 3 সেমি, এটা হচ্ছে 3 সেমির বৃত্তচাপ। তাহলে এটাকে যদি আমি অ্যাড করা হয় তাহলে আমার একটা ত্রিভুজ হচ্ছে। এই কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি আসা উচিত। দ্বিতীয় বলা আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। তাহলে এই জায়গায় ত্রিভুজের যে কোনো বাহু দুটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। সাপোজ ধরছি যে সমকোণী ত্রিভুজ আমি এইভাবে পেয়েছি, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, খাতা অনুযায়ী যার যেভাবে আসবে, এটা 5 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি। তাহলে আমাকে বলা হয়েছে যে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড কী করে আঁকবো? বড় সরলরেখা যদি হয় তাহলে এই জায়গায় রুল কম্পাস বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে, আর এই জায়গায় বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে। যদি ডট ডট করে যোগ করে দেয় এটা হয়ে যায় লম্ব সমদ্বিখণ্ডক। এই মূল বিন্দুটাকে বলা হয় মধ্য সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক। আমি এই জায়গাতে কী করবো? এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে এইভাবে, এই জায়গায় অর্ধেকের বেশি নিয়ে এইভাবে দিয়ে আমি একটা লম্বা রেখা অঙ্কন করবো স্কেলের সাহায্যে। আবার এখান থেকে আমি আবার একটা ডট ডট করে অর্ধেকের বেশি নিয়ে একটা ব্যাসার্ধ নিলাম বৃত্তচাপ। সেমভাবে উপর থেকেও অর্ধেকের বেশি নিয়ে ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখায় 3 নম্বর পজিশন বলা হয়েছে, এটা সাপোজ অঙ্কন করা হলো, এটা রাফলি। 3 নম্বর বলা আছে ওই লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে কি পাওয়া গেল? একটা সমকোণী ত্রিভুজ যদি পাওয়া যায়, এই একটা লম্ব সমদ্বিখণ্ডক পেলাম, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেলাম, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, মিডল বিন্দু, যে যেভাবে নাম দিতে পারে। এবার বলা আছে ওই নির্দিষ্ট সংযোজক রেখাংশ, তারপরে বলা হয়েছে যে কোনো শীর্ষবিন্দু যোগ করতে। সাপোজ আমি এই একটা শীর্ষবিন্দু যোগ করলাম। পরে বলা হয়েছে যে এই যে সমকোণী ত্রিভুজ পেলাম, একটা লম্ব সমদ্বিখণ্ডক, এই একটা লম্ব সমদ্বিখণ্ডক এই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, আমি একটা সংযোজক রেখাংশ করেছি। এইটুকু বৃত্তচাপ নিয়ে রুল কম্পাস এই জায়গায় বসিয়ে, অবশ্যই মাথা রাখতে হবে রুল কম্পাস, রুল কম্পাসটা এই জায়গায় বসিয়ে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুকে ছুঁয়ে, রুল কম্পাস এই জায়গায় বসিয়ে ত্রিভুজের 3টে বিন্দুকে ছুঁয়ে আমি কি করব? একটা বৃত্ত অঙ্কন করব। এটাই হয়ে গেল আমার পরিবৃত্ত। কি হচ্ছে? পরিবৃত্ত। এবার সাপোজ একটা বইয়ে কোশ্চিন দেওয়া আছে 176 পেজে, দেখলেই বুঝতে পারবে। একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটাকে পরিবৃত্ত অঙ্কন করে পরিব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা যেভাবে বলেছি সেভাবে প্রথম কাজ হচ্ছে, আমার তথ্য দেওয়া আছে সমবাহু ত্রিভুজ 6 সেমি বাহু। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে স্কেলের সাহায্যে একটা 6 সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্য কেটে নেওয়া। দ্বিতীয় কাটা একটু গ্যাপ দিয়ে আমি মিডিল জায়গায় করছি। এই জায়গায় বড় একটা সরলরেখা, নাম দেওয়া হলো এ, এই পাশে এক্স। আমি 6 সেমির বৃত্তচাপ করে 6 রুল কম্পাসের সাহায্যে 6 সেমির মাপ নিয়ে আমি এই জায়গা থেকে এখানে কাটলাম। ওই বৃত্ত যেহেতু সমবাহু ত্রিভুজ আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর সেম পয়েন্ট থেকে আবার ওই বৃত্তচাপটা কেটে দিলাম যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে এটাও 6, এটাও 6। তাহলে আমি এবার কি করব? ত্রিভুজ অঙ্কন করব। তাহলে ত্রিভুজ আমি অঙ্কন করলাম। এই হলো আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেজ বলা হয়েছিল ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আমি কি করব?
এখানে রুল কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি এই পাশে টানবো, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এইভাবে টানবো। খেয়াল রাখবে সমবাহু ত্রিভুজ হলে একবারে মিডিল বিন্দুটা ওই বরাবর হয়ে আসবে, শীর্ষবিন্দু ছেড়ে যাবে। তাহলে এই একটা লম্ব সমদ্বিখণ্ডক আমাদের হলো। আবার সেমভাবে আরেকটা এ পাশে বসিয়ে আমি এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করতে পারি অর্ধেকের বেশি নিয়ে, আর এই জায়গায় বসে আবার অর্ধেকের বেশি নিয়ে করলাম। আবার আমি এখানে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। 3 নম্বর পজিশন কি বলা হয়েছিল, যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাহলে এই নির্দিষ্ট বিন্দুর নাম দিলাম আমি কি 0। আমার প্রথমে নাম দেওয়া উচিত ছিল এ বি, বি এই জায়গায় সি, যেহেতু ত্রিভুজ হয়ে গেছিল। এবার বলা হয়েছে যে এই মিলিত বিন্দু থেকে যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু যে কোনো একটি বাহু, তাহলে আমি এই বাহুটাকে চুজ করে একটা শীর্ষবিন্দু সংযোগ সরলরেখা যোগ করলাম। এই মিলিত বিন্দুতে রুল কম্পাস এবং এই শীর্ষবিন্দু ব্যাসার্ধ নিয়ে বলা হয়েছে কি, একটা বৃত্তচাপ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে ছুঁয়ে গোল করলে বোঝা যাবে যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে ছুঁয়ে একটা বৃত্ত তৈরি হয়েছে। এই বৃত্তটার নামই হচ্ছে পরিবৃত্ত। আমরা লিখবো কিভাবে, এই জায়গায় লিখে নেব ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। অতএব পরিব্যাসার্ধ হচ্ছে ও এ মাপটা নিয়ে যা হবে আমি বের করে এখানে সেন্টিমিটার লিখে ফেলব। এই হলো আমাদের পরিবৃত্ত অঙ্কন। দ্বিতীয় কোশ্চেন, এটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। মানে মাথায় তোমাকে নিয়ে নিতে হবে প্রথমে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এইভাবে হবে, এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। কি কি হতে পারে এর মধ্যে, এই বাহুর সাথে এই বাহু সমান, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ, এই কোণ দুটিও সমান, এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আমাকে বলেছে চার ভূমির দৈর্ঘ্য 5.2, তা আমি আঁকবো কিভাবে। ফার্স্ট কাজ হচ্ছে 5.2 সেন্টিমিটারের স্কেল দিয়ে একটা দৈর্ঘ্য কাটবো। সেকেন্ড কাজ বলেছে প্রত্যেকটির বাহু সমান, বাহুদের প্রত্যেকটির বাহু কত 7 সেমি, তাহলে একটা 7 সেমিরও ব্যাসার্ধ অঙ্কন করা। এবার হচ্ছে আমি পরিবৃত্ত অঙ্কন, তাহলে বড় করে একটা সরলরেখা অঙ্কন করব ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে আমার এটা হচ্ছে এক্স, আমাকে ভূমি বলে দেওয়া আছে 5.2 সেমি, তাহলে 5.2 সেন্টিমিটারের বৃত্তচাপ নিয়ে ফার্স্ট অফ অল এ থেকে আমি 5.2 সেন্টিমিটারের বৃত্তচাপ অঙ্কন করব, আর যার নাম দেওয়া হলো বি বিন্দু। এবার হচ্ছে সমান বাহু দৈর্ঘ্য কত 7, তাহলে এই জায়গায় 7 সেমির মাপ নিয়ে এ পয়েন্ট থেকে একবার এইভাবে বৃত্তচাপ, আবার বি থেকে আবার ওই একই মাপের বৃত্তচাপ, এটা কত গেছে 7 সেমির বৃত্তচাপ। এই পয়েন্ট মিলিত বিন্দু সি। এবার আমার স্কেলের সাহায্যে এই পয়েন্ট আমরা যুক্ত করব, তাহলে আমার তৈরি হয়ে গেছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বুঝতে হবে আমাদের সেকেন্ড পর্যায়ে ত্রিভুজ হয়ে যাওয়ার পরে আমার বলা ছিল যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক, তাহলে এই এ বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি এদিকে কাটবো, বি পয়েন্ট থেকে অর্ধেকের বেশি নিয়ে কাটবো, জাস্ট রাফলি একটা দাগ মধ্য সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সেম ভাবে এ পয়েন্ট থেকে আমি একটা অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব, আর সি পয়েন্ট থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ আর একটা অঙ্কন করব, দিয়ে আমি যুক্ত করলাম। এই যুক্ত বিন্দু আগের লম্ব সমদ্বিখণ্ডককে যে বিন্দুতে ছেদ করছে সেটার নাম দেওয়া হলো। এবার হচ্ছে এই মিলিত বিন্দু আর যে কোনো ত্রিভুজের একটি শীর্ষবিন্দুর যোগফল, তাদের সংযোজক একটা রেখা আমি অঙ্কন করলাম স্কেলের সাহায্যে, এটা হলো আমার সংযোজক সরলরেখা। রুল কম্পাস এই জায়গায় বসাবো,
এই বৃত্ত ব্যাসার্ধের মাপ নেব, এখান থেকে রুল কম্পাস বসিয়ে ভালোভাবে গোল করলে বোঝা যাবে ত্রিভুজের শীর্ষবিন্দু ছুঁয়ে আমার একটা বৃত্ত তৈরি হবে। এই জায়গায় রুল কম্পাস বসিয়ে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন হবে, যেটার নামই হলো পরিবৃত্ত। এই জায়গায় আবার লিখব, ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। যে জায়গায় পরিব্যাসার্ধ কি লেখা হবে? পরিব্যাসার্ধ ইকুয়াল টু ও এ ইকুয়াল টু যা মাপ হবে স্কেলের সাহায্যে মেপে নিয়ে ব্র্যাকেটে সেন্টিমিটার, এই জায়গায় বসালেই হবে। এটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। এই জায়গায় একটু রাফলি আগে ভাবা উচিত যে আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে এইভাবে, এটা সমকোণ হয়ে গেলে এটা হচ্ছে অতিভুজ। সমকোণ সংলগ্ন বাহু মানে এই বাহু এবং এই বাহুর কথা বলা আছে। আমি মনে মনে ভেবেই নেব যে 8 সেমি এটাকে যদি ধরা হয়, এটাকে যদি 4 সেমি ধরা হয়, তাহলে আমি ত্রিভুজটি অঙ্কন করব। প্রথম কথা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করতে পারাটাই হচ্ছে মেন কাজ। ফার্স্ট অফ অল আমার যে দুটো বাহু বলে দিয়েছে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার আমি অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ বলা আছে, তাহলে আমি বড় করে একটা সরলরেখা নেব, ভূমিটাকে আমি 8 সেন্টিমিটার ধরে এগোচ্ছি। 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বৃত্তচাপ নিয়ে আমি এ বিন্দু থেকে 8 সেন্টিমিটারের বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এটার নাম দেওয়া হয়েছে বি। এ পয়েন্টে সমকোণ সমান, এ পয়েন্টে সমকোণ আঁকতে হবে। তাহলে সমকোণ আঁকতে গেলে এখানে রুল কম্পাস বসিয়ে প্রথম বৃত্তচাপ, এখান থেকে ফার্স্ট অফ কাট হচ্ছে 60 ডিগ্রি, আবার 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে অর্ধেক করা হলে 60 আর 120 মাঝে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি 90 ডিগ্রি অঙ্কন করলাম রুল কম্পাসের সাহায্যে। মাথায় রাখতে হবে, রুল কম্পাসের সাহায্যে। তারপর বলা হয়েছে 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার বৃত্তচাপ নিয়ে এ পয়েন্ট থেকে আমি 4 সেন্টিমিটারের বৃত্তচাপ অঙ্কন করলাম। 4 সেমি বৃত্তচাপ, লেখার দরকার নাই, শুধুমাত্র অঙ্কন করলেই হয়। এবার এই পয়েন্ট এবং এই পয়েন্টকে আমি যুক্ত করব, দিয়ে আমার ত্রিভুজ গঠন হয়ে পড়ল সি। তাহলে এবিসি আমার সমকোণী ত্রিভুজ গঠন আছে। এবার যেহেতু বলা হয়েছে পরিবৃত্ত অঙ্কন এবং পরিব্যাসার্ধ নির্ণয়, এই জায়গায় মনে রাখতে হবে নোট হিসাবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ সমান অতিভুজের মধ্যবিন্দু হয়, বা অতিভুজের অর্ধেক করলে পরিব্যাসার্ধ পাওয়া যাবে। অতিভুজকে অর্ধেক করলে অতিভুজের দৈর্ঘ্য বাই 2, যেহেতু সেন্টিমিটার অঙ্ক। এই জায়গায় হচ্ছে এ আর বি, এ বি বাহুকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি এদিকে কাটবো, আবার বি পয়েন্টে অর্ধেকের বেশি নিয়ে এইভাবে কাটবো, দিয়ে মধ্য সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সেমভাবে এসি বাহুকেও অর্ধেকের বেশি বাহু নিয়ে আমি কি করলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম। এখান থেকে এ বিন্দু থেকে আবার সি বিন্দু থেকে সেমভাবে অর্ধেকের বেশি নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করলাম, দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। যে পয়েন্টে মিট হলো সেই বিন্দুটার নাম দিলাম ও। এবার হচ্ছে যেহেতু আমার ও এবং বি যুক্ত করা আছে, যুক্ত করলেও হয়, না হলে আমি যদি ধরি একটা সংযোজক রেখা বা ব্যাসার্ধ তৈরি করব, তাহলে সংযোজক রেখাংশ আমি তৈরি করলাম ও বিন্দু থেকে এর সংযোজক করে। এই সংযোজক বাহুকে ব্যাসার্ধ ধরে আমি কি করব, বৃত্ত অঙ্কন করব, যেটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে ছুঁয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল ও কেন্দ্রীয় বৃত্ত
হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, আর এই জায়গায় হচ্ছে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু হচ্ছে পরিব্যাসার্ধ যা বেরোবে মান বের করে সেন্টিমিটার। অন্তর্বৃত্ত অঙ্কন, ত্রিভুজের ভিতরে বৃত্ত হবে। 1 নম্বর হচ্ছে প্রশ্নে যা তথ্য দেওয়া থাকবে সেখান থেকে ত্রিভুজ অঙ্কন। সাপোজ 3টে বাহু দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে যে বড় বাহুকে ভূমি ধরে বাকি দুটো বাহু বৃত্তচাপ নিয়ে প্রথম কথা হচ্ছে যে আমি ত্রিভুজ অঙ্কন করব। সেকেন্ড কথা বলা আছে ত্রিভুজের যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক নির্ণয়। তাহলে যে ত্রিভুজটি অঙ্কন হলো তার যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক কি করে হয়, তাহলে এই জায়গায় রুল কম্পাস বসিয়ে প্রথমে একটা বৃত্তচাপ, এখান থেকে ওই একই মাপের বৃত্তচাপ এদিকে, এখান থেকে ওই একই মাপের বৃত্তচাপ এদিকে, এই একটা অন্তঃসমদ্বিখণ্ডক হলো। সেম ভাবে আবার একটা অন্তঃসমদ্বিখণ্ডক আমি অঙ্কন করব এই বিন্দু থেকে এদিকে, এখান থেকে হালকা করে বৃত্তচাপ এই পাশে, এখান থেকে এই পাশে দিয়ে আমি এটাকে ডট ডট করে যুক্ত করছি। দুটো অন্তঃসমদ্বিখণ্ডক আমি অঙ্কন করব। ওই অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তো অবশ্যই দেখতেই পাচ্ছি যে এই পাশে আমি আবার দেখাচ্ছি যে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ওই মাপ নিয়ে এদিকে, আবার এই মাপ নিয়ে এদিকে দিয়ে আমার একটা অন্তঃসমদ্বিখণ্ডক, আবার একই বৃত্তচাপ নিয়ে এই বিন্দু থেকে বৃত্তচাপ, এখান থেকে আবার একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে আবার একটা বৃত্তচাপ দিয়ে দুটো অন্তঃসমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে ওতে মিলিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন আছে ওই মিলিত বিন্দু থেকে ত্রিভুজের ভূমির উপর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আলটিমেট ছবি হচ্ছে ত্রিভুজ, অন্তঃসমদ্বিখণ্ডক একটা, এই একটা অন্তঃসমদ্বিখণ্ডক, মিলিত বিন্দু ও, এই বিন্দু থেকে এই ভূমির উপরে লম্ব সমদ্বিখণ্ডক কি করে হবে। এই জায়গায় রুল কম্পাস বসিয়ে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এমনভাবে বৃত্তচাপ নিব যাতে ভূমিটাকে দুপাশে ছেদ করে, ভূমিকে দুপাশে ছেদ করে। এই জায়গা থেকে ওই একই মাপের বৃত্তচাপ আবার কাটা, এই জায়গা থেকে আবার একই জায়গায় কাটা, এই পয়েন্ট থেকে আমি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এটাই হলো লম্ব সমদ্বিখণ্ডক। আবার দেখানো হয়েছে ওই লম্বের দৈর্ঘ্যকে ব্যাসার্ধ ধরে ত্রিভুজের ভিতরে বাহুগুলো ছুঁয়ে ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন। তাহলে এই হচ্ছে আমার ত্রিভুজ। প্রথম কথা হচ্ছে আমার একটা অন্তঃসমদ্বিখণ্ডক, এই একটা অন্তঃসমদ্বিখণ্ডক, মিলিত বিন্দু ও, এখান থেকে আমি বৃত্তচাপ অঙ্কন করলাম, এই পয়েন্ট থেকে এদিকে, এই পয়েন্ট থেকে এদিকে দিয়ে আমার লম্ব সমদ্বিখণ্ডক তৈরি হয়েছে। এই পয়েন্টের মাপটা নিয়ে আমি ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা হচ্ছে যে বাহুগুলোকে ছুঁয়ে বৃত্ত তৈরি হবে। এটাই হলো আমার অন্তবৃত্ত। এই জায়গায় দেখাচ্ছি এবার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 7.6 এবং 6 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি, যেটা আমাকে বলেছে অন্তবৃত্ত অঙ্কন এবং অন্তঃব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমি দুটি বাহু অঙ্কন করব, একটা হচ্ছে 7.6 সেন্টিমিটারের আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার হয়েছে আমার বলেছে তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। চাঁদার সাহায্যে আমি বাইরে 75 ডিগ্রি অঙ্কন করতেই পারি, 75 ডিগ্রি অঙ্কন করে আমি রেখে দেব। এবার কাজ হচ্ছে মূল সম্পাদ অঙ্কন। প্রথম কথা হচ্ছে যে বড় করে একটা সলেখা নিব, 7.6 এর এ বিন্দু নাম দিয়ে 7.6 এর বৃত্তচাপ নিয়ে এ পয়েন্ট থেকে 7.6 বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা হচ্ছে যে মূল সরলরেখাকে বি বিন্দুতে ছেদ করব। এবার হচ্ছে এ পয়েন্টে আমি তাদের অন্তর্ভুক্ত কোণ বলা হয়েছে, মানে এই বাহু যদি একটা হয় আর একটা বাহু এটা, অন্তর্ভুক্ত কোণ এটাই বোঝানো হয় 75 ডিগ্রি। অতএব 75 ডিগ্রি অঙ্কন করব। তাহলে কোণের সমান করে কোণ অঙ্কন কি করে করা হয়, রুল কম্পাস এই জায়গায় বসিয়ে প্রথমে একটা বড় করে বৃত্তচাপ, ওই বৃত্তচাপের মান এ তে বসিয়ে আবার বৃত্তচাপ, এই বিন্দুতে রুল কম্পাস বসিয়ে এই মানটা পরিমাপ করে, এই বিন্দুতে রুল কম্পাস বসিয়ে ওই মাপটাকে পরিমাপ করে আমি 75 এর একটা কোণ অঙ্কন করলাম, কোণের সমান করে কোণ যেটা বলা হয়। এবার বলেছে অপর বাহু 6 সেন্টিমিটার, তাহলে এ পয়েন্টে আমি 6 সেন্টিমিটারের বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা হচ্ছে সি বিন্দুতে কাট করেছে।
বি এবং সি যুক্ত করলাম। এ হলো আমার প্রথম কথা হচ্ছে ত্রিভুজ। এবার কাজ হচ্ছে ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। অন্তঃসমদ্বিখণ্ডক নির্ণয় করতে গেলে এ পয়েন্টে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, খেয়াল রাখতে হবে। এ পয়েন্টে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ওই বৃত্তচাপের মাপ নিয়ে আবার এদিকে, ওই বৃত্তচাপের মাপ নিয়ে আবার এদিকে দিয়ে আমি একটা অন্তঃসমদ্বিখণ্ডক পেলাম। একইভাবে বি পয়েন্টে আবার একই বৃত্তচাপ নিলাম, ওই মাপ নিয়ে এদিকে কাটা, ওই মাপ নিয়ে এদিকে কাটা দিয়ে আমি আবার একটা অন্তঃসমদ্বিখণ্ডক পেলাম। মিলিত বিন্দুর নাম দেওয়া হলো ও। ও বিন্দু থেকে এবার ভূমির উপরে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। ও বিন্দু থেকে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করব যাতে করে ভূমিকে দুপাশে ছেদ করে, ভূমিকে দুপাশে ছেদ করে। এই ছেদ বিন্দু দিয়ে আবার ওই একই মাপের বৃত্তচাপ, আর এই ছেদ বিন্দু দিয়ে আবার একই মাপের বৃত্তচাপ দিয়ে আমি যোগ করব। এই যে আমরা ব্যাসার্ধ পেলাম, এই যে ব্যাসার্ধ, এই লম্ব ব্যাসার্ধকে ব্যাসার্ধ ধরে রুল কম্পাস এই জায়গায় বসিয়ে আমি কি করব, বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করব যা ত্রিভুজের তিনটি বাহুকে ছুঁয়ে তৈরি হবে। এটাই হলো আমার অন্তর্বৃত্ত। তাহলে এই জায়গায় লিখতে হবে কি, ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত। অতএব অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ যে জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক হয়েছিল আমি নাম দিতে পারি ডি। ওডিকে মাপ নিয়ে আমি চারিদিকে গোল করব। অন্তঃব্যাসার্ধ ওডি ইকুয়াল টু যা পরিমাপ হবে মাপবো দিয়ে সেন্টিমিটার। থার্ড কোশ্চেনে আসছি। একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তাহলে বাহু বলা হয়েছে 6.2 সেন্টিমিটার, 6.2 সেন্টিমিটার। কোণ বলা হয়েছে 50 এবং 75 ডিগ্রি। তাহলে আমি চাঁদার সাহায্যে প্রথমে চাঁদা বসিয়ে 50 ডিগ্রি অঙ্কন, আবার চাঁদা বসিয়ে আর একটা 75 ডিগ্রি অঙ্কন। এবার বাহু সংলগ্ন দুটি কোণ বলেছে, তাহলে এই বাহুটাকে আমি কি করলাম, বড় করে একটা সরেখা অঙ্কন করলাম। 6.2 এর মাপ নিয়ে এ থেকে আমি 6.2 কেটে ফেললাম। বাহু সংলগ্ন কোণ বলেছে 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। এবার আমি এ বিন্দুতে আমি 50 ডিগ্রি অঙ্কন করব। কোণের সমান করে কোণ, এই জায়গায় রুল কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ, এই জায়গায় রুল কম্পাস বসিয়ে আবার বৃত্তচাপ, এই জায়গায় মান বসিয়ে এই জায়গায় সমান করে এই জায়গায় বসিয়ে এই জায়গায় কাটবো যে আমি 50 ডিগ্রির একটা মান পেলাম। একইভাবে 75 ডিগ্রি কোণের সমান করে বি এ কোণ অঙ্কন করব, কিন্তু কোণটা যাবে এ পাশে, না হলে এ পাশে অঙ্কন করলে ত্রিভুজ হবে না। আমাকে ত্রিভুজ গঠন করতে হবে। অন্তর্বৃত্ত মানে হচ্ছে ত্রিভুজ প্রথমে আসতে হবে, তারপরে আমি কোণের অন্তর্দ্বিখণ্ড করব। তাহলে একইভাবে 75 ডিগ্রি শীর্ষবিন্দুতে রুল কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ, বি বিন্দু থেকে ভিতরের দিকে বৃত্তচাপ, এই জায়গায় মাপ নিয়ে এটুকু রুল এখানে কাটা কম্পাস, এই জায়গায় রুল কম্পাসের মাপ নিয়ে সেম ভাবে এই জায়গায় কাটা, এই জায়গায় রুল কম্পাসের মাপ নিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যা আগের বাহুকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো সি। তাহলে এটা হয়ে গেছে আমার 50 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। এবার কাজ হচ্ছে আমার কোণ দুটির অন্তর্দ্বি সমদ্বিখণ্ডক বের করা। তাহলে ফার্স্ট অফ অল এ বিন্দুতে আমি কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব যে কোনো মাপের। ওই বৃত্তচাপ এই জায়গায় বসিয়ে কাটা, ওই বৃত্তচাপ এই জায়গায় বসিয়ে কাটা দিয়ে আমি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। একইভাবে বি বিন্দুতে একই বৃত্তচাপ আমি অঙ্কন করলাম, এই বিন্দু থেকে ওই বৃত্তচাপ এদিকে কাটা, এই বিন্দু থেকে ওই বৃত্তচাপ এদিকে কাটা দিয়ে অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। মিলিত বিন্দুর নাম দেওয়া হলো ও। এবার কাজ হচ্ছে মিলিত বিন্দু থেকে ভূমির উপর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। এই মিলিত বিন্দু থেকে কাঁটা কম্পাস বসিয়ে রুল কম্পাসের ব্যাসার্ধকে বাড়িয়ে বাড়িয়ে এমনভাবে দেখতে হবে যাতে দুদিকে কাটে, ভূমিকে দুদিকে খণ্ডন করে।
ও বিন্দু থেকে ভূমিকে দুদিকে আমি খণ্ডন করলাম। এই একই বৃত্তচাপ এই বিন্দু থেকে এইদিকে কাটা, এই একই বৃত্তচাপ এদিক থেকে এদিকে কাটা দিয়ে আমি একটা অঙ্কন করলাম। ত্রিভুজকে যে বিন্দুতে ছেদ করছে সেটা বিন্দুর নাম দেওয়া হলো ডি। তাহলে এই ওডিটা হচ্ছে আমার অন্তঃব্যাসার্ধ। এবার কাজ হচ্ছে ওডিকে মাপ নিয়ে ও বিন্দুতে কাঁটা কম্পাস, ডি বিন্দুতে রুল কম্পাস বসিয়ে বাহুগুলোকে ছুঁয়ে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত অঙ্কন। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ এ বি সি এর অন্তঃবৃত্ত। অতএব ওডি ইকুয়াল টু অন্তঃব্যাসার্ধ ইকুয়াল টু ড্যাশ সেন্টিমিটার। স্কেল দিয়ে মাপতে হবে, মান বসিয়ে নিতে হবে।